আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। শুরু করলাম মহান সৃষ্টিকর্তার নামে। প্রতিদিন সকাল 10টার সময় ছোট্ট একটা 10 মিনিটের লাইভে আসি। আজকে কিন্তু ব্যস্ততার কারণে হোক বা যে কারণে হোক আসতে পারিনি, তাই এই দুপুর পরে আসলাম আপনাদের সাথে সামান্য কিছু কথা বলার জন্য। সবাই যদি কেউ সময় পান একটু লাইভে যুক্ত হবেন। আর আপনারা জানেন যে আমি সমসাময়িক বিষয় নিয়ে কম বেশি প্রতিদিন একটু না একটু আলাপ আলোচনা করার চেষ্টা করি। আজও তাই তার ব্যতিক্রম না। আজও সেই সমসাময়িক বিষয় নিয়ে একটু কথা বলব। তবে আজকে বিষয়টা হচ্ছে প্রশাসনকে জড়িয়ে। প্রশাসন কতটা অসহায় অবস্থায় সেদিন পড়েছিল স্বৈরাচার শেখ হাসিনা, খুনি শেখ হাসিনার সরকারের কারণে, সেটা তার একটি বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করব। আপনারা অবশ্যই ইতিমধ্যে দেখেছেন যে আমি থাম্বনেলে লিখেছি যে একটি করলে 10টা আসে, অর্থাৎ একটা করলে 10টা আসে। এই যে বিষয়টা লিখেছে নিশ্চয়ের পিছনে কোনো কারণ আছে। সে কারণটা হচ্ছে সাবেক মেট্রোপলিটন ঢাকার যে ডিসি ছিলেন, ডিসি ইকবাল, উনি স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি বোঝাচ্ছিলেন যে স্যার, আমি যখন একটি গুলি করছি তখন একজন মারা যাচ্ছে, একটি গুলি করলে একজন অসুস্থ হচ্ছে, একজন আহত হচ্ছে, কিন্তু সেখানে 10 জন এসে দাঁড়াচ্ছে, কী করব আমি? তখন ওনাকে কিন্তু ওই ভিডিও সাবেক যে স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি বস্তা ভরে ঘুষ নিতেন, এক বস্তা বা প্রতিদিন সন্ধ্যে বস্তা বস্তা ঘুষ নিতেন, সেই আসাদুজ্জামান খান কামাল, উনি কিন্তু প্রত্যেকটা দিন এইভাবে ঘুষ নিতেন বলে যে যেটা সার্কুলার হয়েছে, যেটা প্রকাশিত হয়েছে, ঠিক এই ভদ্রলোকই আর কি, বা অভদ্রলোক যাই বলি না কেন, বা ঘুষখোর যাই বলি না কেন, যার যেটা বললে ভালো লাগবে, ইনাকে বোঝানোর জন্য তৎকালীন সেই ডিসি আমার জানা মতে কিন্তু এখনও পলাতক রয়েছে। এখনও ধরা পড়েছে কিনা জানি না, তবে এখন পর্যন্ত যতটুকু খবর আছে তাতে তিনি পলাতক আছে। এই ডিসি বলেছিল যে একটা গুলি করলে একজন মরে যাচ্ছে, একটা গুলি করলে একজন আহত হচ্ছে, কিন্তু সেখানে তো 10 জন হাজির হচ্ছে। তাহলে এই 10 জন যখন হাজির হচ্ছে তখন আমি কি করবো? এখানে তো আমি অসহায় যাচ্ছি, তাহলে তো এখানে আমার বিরাট নেওয়া উচিত। এরকম কিন্তু একটা বিষয় হয়ে যাওয়াছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলনটা হয়েছে, যে আন্দোলনের ফসল কিন্তু এখন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার হয়েছে, সেই ইউনূসের সেই সরকারকে পেয়েছি। সেই আন্দোলনের, সেই ছাত্রদের, সেই কোমলমতি শিক্ষার্থীদের সেই আন্দোলনের ফলাফল কিন্তু হচ্ছে এটা। আজকে একটা পত্রিকার খবরটি আপনাদেরকে একটু বলতে চাই, যেটা হচ্ছে যে অনেক বড় এমনি জাকির হোসেন ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। এই পত্রিকার একটা নিউজ এসেছে, যেটা হচ্ছে বিএনপির 117 জামাতের হচ্ছে 87 কর্মী নিহত হয়েছে। এত লোক মারা গেছে, তা আপনারা দেখছেন যে বিএনপি তার কিন্তু কতজন মারা গেছে সেটা কিন্তু ফলাফল কিন্তু অলরেডি বেরোছে, যে 117 জন বিএনপির, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাই মারা গেছে 117 জন। পাশাপাশি জামাত ইসলামের গেছে 87 জন, এরকম। তাহলে যার যার দলের হিসাব কিতাব হয়েছে, কিন্তু এই যে স্কুল কলেজ বা ইউনিভার্সিটি যে সমস্ত ছাত্রছাত্রীরা নিহত হয়েছে, বা সাধারণ মানুষ পথে নিহত হয়েছে, সাধারণ আরও যারা নিহত হয়েছে, এরকম সেলিম রিফন ভাই লিখেছে যে আরও মরে যাক। ঠিক আছে ভাই, চেষ্টা করেন আরও যাতে মরে, সেই চেষ্টা করেন। আর কি বলবো, তা যেটা বলছিলাম যে এত মানুষ নিহত হওয়ার পিছনে কিন্তু যে সরকারটা হয়েছে, সেই সরকারের কাছে আমরা অবশ্যই আশা করব যে অবশ্যই ভালো কিছু পাবো, অবশ্যই সুষ্ঠু গণতন্ত্র পাবো, সুষ্ঠু একটা নির্বাচন পাবো। এবং ইতিমধ্যে দেখেছেন যে আপনার দেশের বিভিন্ন স্তরে যে সমস্ত অবৈধ সরকারের যে অবৈধ প্রশাসক ছিল, উপজেলা পরিষদে, জেলা পরিষদে বা পৌরসভায়, সে সমস্ত চেয়ারম্যানদেরকে কিন্তু অপসারণ করা হয়েছে ইতিমধ্যেই, আপনারা দেখেছেন। আমরা কিন্তু এগুলোকে স্বাগত জানিয়েছি। হয়েছে সব করে কথা হয়েছে।
আমরা কিন্তু এগুলোকে ইতিমধ্যে ইতিমধ্যে কিন্তু স্বাগত জানিয়েছি। আমরা প্রত্যেকটা এসে থেকে আরও যারা আছে, যেটা চেয়ারম্যান, আমি গতকালকে একটা লাইভ বলছিলাম যে চেয়ারম্যানরা কি অপসারণ হচ্ছে কিনা, তা আমার মনে হয় যে এখন এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, বা জেনেছি যেটা সিদ্ধান্ত হয়নি। ইনশাআল্লাহ সেরকম সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন, আপনাদেরকে জানাই দেওয়া হবে। আর যে বিষয়টা এখন জানলাম যে বিএনপির 117 জন এবং জামাত ইসলামের 87 কর্মী বা সমর্থক বা নেতাকর্মী নিহত হয়েছে এই আন্দোলনে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এর আগেও আমরা দোয়ার অনুষ্ঠান করেছি। সব মিলে আজকে আবার এই নিউজটা দেখে আমি আমার পক্ষ থেকে আবারও তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং অলরেডি নামাজের মাধ্যমে কিন্তু জোহরের ওয়াক্তে কিন্তু সেই দোয়াও করা হয়েছে। আপনারাও এই যারা শহীদ হয়েছেন এই শহীদদের জন্য অবশ্যই দোয়া কামনা করবেন। আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, পরপরে ভালো রাখে। পাশাপাশি আমাদের দেশটা যেন ভালো হয়, দেশটা যেন যাকে তাড়িয়েছি ওই রকম যেন কোনো প্রতিনিধিত্ব যেন আমাদের মাঝে না আসে, ওই রকম যেন কোনো দুর্ঘটনা, ওই রকম যেন কোনো স্বৈর শাসক যেন আমাদের ভিতরে না আসে, আমাদের মাথার পরে না আসে। আমরা ব্যবসায়ী সহ আমরা সমস্ত মানুষের যেন আপামর মানুষের জন্য, আপামর জনসাধারণ যেন একটা সুন্দর দেশে বসবাস করতে পারি, সেই কামনা কিন্তু করি। আপনারা দেখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশনায়ক তারেক রহমান একটি কথা বলেছে, পরাজিত অপশক্তির ষড়যন্ত্র কিন্তু এখনও থেমে নেই। পরাজিত অপশক্তির ষড়যন্ত্র কিন্তু এখনও থেমে নেই। এই বিষয়টা, এই নিউজটা হয়তো আপনারা দেখেছেন গতকাল ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে গতকাল এই মিডিয়া এটা কিন্তু প্রচারিত হয়েছে। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে 13 বিশ্ববিদ্যালয়, কলেজ ও 6 মেডিকেলের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে। সেটাও কিন্তু আপনারা পত্রিকায় আজকে হেডলাইন করা হয়েছে, বিভিন্ন পত্রিকায় হেডলাইন করা হয়েছে। যাই হোক, অপারেটর এই হচ্ছে বিষয়। আমরা অতি উৎসাহিত হয়ে, আমরা অবশ্যই অতি উৎসাহিত হয়ে কোনো রকম কোনো ষড়যন্ত্র, কোনো রকম কোনো কিছু করবো না। কোনো মানুষের মারধর করা, এদিক সেদিক করা, কোনো কারো কাছে চাঁদা নেওয়া, কোনো সংখ্যালঘুর উপর হামলা করা, এরকম কোনো কিছু করবো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুরু থেকে এবং দেশের যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা হেভিওয়েট নেতারা আছেন, কেন্দ্রের থেকে যে সমস্ত ঘোষণা হয়েছে যে অতন্ত্র প্রহরীর মতন দেশকে আমরা সুরক্ষিত করব, দেশের ভিতরে কোনো অরাজকতা সৃষ্টি করব না, সেই রকম চেষ্টাটা ইনশাআল্লাহ আমরা করে যাব। আপনারাও সেই চেষ্টাটা করবেন। এরকম স্বৈরাচার হাসিনা সরকারের মতন যেন কোনো দুর্ঘটনা এদেশে না ঘটে, সেরকম একটা পজিশনে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে থাকবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।